আমরা আজকে গতদিন আমরা অনুপাত কি জিনিস সেটা বুঝেছি, আর হচ্ছে অনুপাতের কয়েকটা প্রকারভেদ দেখেছিলাম। আজকে আমরা আর একটা অনুপাত দেখবো যেটাকে বলা হয় ধারাবাহিক অনুপাত। ঠিক আছে, উপরে হয়ে গেছে। ধারাবাহিক অনুপাত, ধারাবাহিক অনুপাতের ক্ষেত্রে কিন্তু দুইটা অনুপাত থাকতে হবে। ঠিক আছে, দুইটা অনুপাত না থাকলে ধারাবাহিক অনুপাত হবে না। এখন দেখো, একটা ধরো আমি দুইটা অনুপাত যেহেতু থাকতে হবে, প্রথম শর্তই হচ্ছে এখানে দুইটা অনুপাত থাকতে হবে। আমি একটা অনুপাত লিখলাম 20 এবং অপর আর একটা অনুপাত লিখলাম 30। যদি দুইটা অনুপাত দেওয়া থাকে এবং প্রথম অনুপাতের উত্তর রাশি কোনটা? 20টা উত্তর রাশি, তাই না? এই 20 হচ্ছে উত্তর রাশি। কোন অনুপাতের প্রথম অনুপাতটার যদি হচ্ছে উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান হয়, তাহলে সেই দুইটা অনুপাতকে ধারাবাহিক অনুপাত বলা হয়। ঠিক আছে, বুঝেছো? জি স্যার। ধারাবাহিক অনুপাতের ক্ষেত্রেই দুইটা থাকবে অনুপাত। প্রথম কথা যে আমার দুইটা অনুপাত থাকবে এবং প্রথম যে অনুপাতটা থাকবে তার যে উত্তর রাশিটা হবে, এই যে উত্তর রাশি 20, আর দ্বিতীয় যে অনুপাত থাকবে তার পূর্ব রাশি আর হচ্ছে আগেরটার উত্তর রাশি দুইটা সেম হবে, এই দুইটা সেম হবে। তাহলে সেই অনুপাত দুইটাকে আমরা ধারাবাহিক অনুপাত বলতে পারি। এবং এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 10:20:30। আচ্ছা, এটাকে কিন্তু এইভাবে পড়া হয় 10:20:30, বা এইভাবে বলতে পারে 10:20:30, দুইভাবে বলা যায়। ইস্টু ইস্টুও বলা যায়, আবার হচ্ছে অনুপাত বলেও বলা যায়। ঠিক আছে, ধারাবাহিক অনুপাত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমরা এবার পরেরটাতে যাই। আচ্ছা, এটা সহজ আছে, এগুলো দরকার নাই। আচ্ছা, এইবার আসো, তোমরা অঙ্কটা তোমাদের কাছে আছে তো, তাই না? বই জি খোলা আছে না? স্যার। আচ্ছা, আমি এটা একটু জি স্যার। আহা, কি হলো? হ্যাঁ, আচ্ছা, এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানে আমার বলা আছে, কলমটা গেল কই? এক সেকেন্ড একটু। হ্যালো, হ্যাঁ। আচ্ছা, যে তোমার কাছে বলা হয়েছে, কোশ্চেনটা সবাই পড়েছো, পড়ো ভালো করে। এখানে বলা আছে যে 500 টাকা, আমার কাছে টোটাল টাকা আছে 500 টাকা। 500 টাকা যেটা দুই বন্ধুর মধ্যে 2:3 ভাগ করে দিতে হবে। ঠিক আছে, এখন অনুপাত মানে কি? তুলনা। তোমাকে এখানে 500 টাকা এমন ভাবে দিতে হবে যাতে, ধরো কথার কথা আমি যদি বলি, আমি প্রথম বন্ধুকে দিলাম 200 টাকা, হ্যাঁ, দ্বিতীয় বন্ধুকে দিলাম 300 টাকা। বুঝছো? তাহলে এই আমার কাছে 500 টাকা টোটাল ছিল, সেটাকে যদি আমি ভেঙে লিখি, 500 টাকাকে ভেঙে লিখলে হয়, আমি এভাবে ভাঙাতে পারি 200, তাই না? 300 টাকা 200 টাকা। আমি প্রথম বন্ধুকে দিলাম ধরো 200 টাকা, দ্বিতীয় বন্ধুকে দিলাম 300 টাকা। এখন এই দুইটা ভাগ করলে কত হয়? অনুপাত কত আসে? 2:3 আসে। জি স্যার। বুঝেছো কি? জিনিসটা হচ্ছে যে আমাকে বলা হয়েছে যে আমি 500 টাকা টোটাল আমাকে দেওয়া হলো, দিয়ে বলা হলো আমার দুইজন বন্ধুর মাঝে টাকাটা এমন ভাবে ভাগ করব যাতে 2:3 থাকে, অর্থাৎ দুইটার ভাগফল যাতে 2:3 থাকে। ঠিক আছে, এখন আমি তো, তোমরা বলতে পারো যে হচ্ছে 500 টাকা থেকে তো আমরা এইভাবে ভাঙাতে পারি যে 400 টাকা
যোগ 100 টাকা লিখতে পারি না? 500 টাকাই তো হয় টোটাল। তার মানে এটা যদি আমি লিখি এইভাবে, ধরো 100 ভাগ 400, তাহলে অনুপাত তাহলে কত হয়? 1:4 হবে। 4 1 হচ্ছে। অনুপাত তাহলে 4। কি এটা কি কন্ডিশন কি মানছে আমার? কোশ্চেনে কত বলা আছে? 2:3। 3। তাহলে আমি কি এভাবে ভাঙতে পারবো? টাকাটা এভাবে ভাগ করে দিতে পারবো দুজনের মাঝে? পারবো না কিন্তু, তাই না? জি স্যার। এখন প্রথম কথা, অনুপাত জিনিসটা কিন্তু অনেকটা যে ভাগ করে দেওয়ার রকম। ঠিক আছে, আমি অঙ্কটা তো আমি বুঝালাম যে কি হচ্ছে আসলে, এবার ভালো করে করি অঙ্কটা। 500 টাকা তোমাকে এখন ভাগ করে দিতে হবে দুইজনের মাঝে, যাতে আমার সবসময় 2:3 বজায় থাকে। অর্থাৎ একজন পাবে কিন্তু 2 ভাগ, 500 টাকা 2 ভাগ পাবে, আর একজন পাবে 3 ভাগ, তাই না? একজন 2 ভাগ পাবে, জি আর স্যার। একজন 3 ভাগ পাবে। তার মানে টোটাল কয় ভাগ করছে 500 টাকাকে? 5 ভাগ। 5 ভাগ। আচ্ছা, এখন 500 টাকাকে আমি 5টা আর 5 ভাগ করা মানে আমি কিন্তু সমান ভাবে ভাগ করি, তাই না? সমান ভাবে ভাগ করা লাগে। আমি সবসময় দেখেছি যে ভাগ করা বলতে আমরা বুঝবো যে সমান ভাবে ভাগ করা। তাহলে 500 টাকাকে যদি আমি সমান 5টা ভাগে ভাগ করি, তাহলে প্রতি ভাগে কয় টাকা করে থাকে? 100 টাকা। 100। ভালো কথা। এখন তার মাঝে একজন পেয়েছে 2 ভাগ, আর একজন পেয়েছে 3 ভাগ। প্রতি ভাগে থাকে 100। প্রতি ভাগ আমি লিখে দিলাম, প্রতি ভাগে থাকে 100 টাকা। একজন পেয়েছে 2 ভাগ, কত তাহলে পেলো? সে কত টাকা পেলো তার মানে বলো? 200 টাকা। 200 টাকা। আর একজন পেয়েছে 3 ভাগ, তাহলে সে কত পেলো? 300 টাকা। 300 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার? কোনো সমস্যা আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা বইয়ের ভাষাটা, আমি বইয়ের ভাষা ওইভাবে লিখলাম না, তোমরা বইয়ের ভাষা যেভাবে আছে ওইভাবে লিখবা, ঠিক আছে? দেখো, হ্যাঁ, এখানে দেখো 2:3 2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত পাবে? দুইজন বন্ধুর মাঝে ভাগ করে দিলে। এখন প্রথমে দেখো রাশি দুইটি সমষ্টি, পূর্ব রাশি আর উত্তর রাশি, এইভাবে যে মানে ভাগ করে নিচ্ছে যে টোটাল কত ভাগে আমি টাকাটাকে ভাগ করছি। 5 ভাগে ভাগ করছি, তাই লিখেছে যে রাশি দুইটি সমষ্টি। এই পূর্ব রাশি আর উত্তর রাশিকে যোগ করে তো আমি 5 পাচ্ছি, যে আমি আসলে কত ভাগে, টোটাল কত ভাগে ভাগ করা দরকার, সেটা তো পূর্ব রাশি আর উত্তর রাশি যোগ করার ফলেই পাচ্ছি। তাই লিখেছি রাশি দুটি সমষ্টি 2 + 3 = 5। এখন 500 টাকাকে আমি 500 টাকার 5 ভাগের 2 ভাগ পাচ্ছে। 500 টাকার 5 ভাগের 1 ভাগ কত হয়? 100 টাকা। এটা তো বুঝেছো, 5 ভাগের 1 ভাগ হয় 100 টাকা, তাই না? জি স্যার। 5 ভাগের 1 ভাগ বা 5 ভাগের 1 অংশ, অংশ আর ভাগ তো একই কথা, তাই না? 5 ভাগের 1 অংশ হচ্ছে 100 টাকা, এই পাচ্ছে 200 টাকা। তাহলে 500 টাকার 5 ভাগের 2 অংশ সমান হচ্ছে 500 টাকা ইন্টু 2 / 5। এই গুণ করা তো জানো, তাই না? ভগ্নাংশের গুণ আর একটা পূর্ণ সংখ্যার গুণ তো জানো, এটা ক্লাস জি 6 এ স্যার। আছে। 200 টাকা কিভাবে হলো বের করতে পেরেছো? ঠিক একই ভাবে 500 টাকা দিয়ে 3 ভাগ করে কত হয় সেটা বের করে নিলাম। এই অঙ্ক বুঝেছো? কারো কোনো সমস্যা আছে? নো স্যার। নো স্যার। হাম্মাদ, তুমি বুঝেছো? জি জি। আচ্ছা, এইবার দেখো, সব অঙ্ক আমি করে দেবো না, আমি হোমওয়ার্ক দিব আজকে কিছু, হ্যাঁ? তোমরা সেগুলো করবা। আচ্ছা, 2 নাম্বারটা যেহেতু সলভ দেওয়া আছে বলে দিয়েছে, 2 নাম্বার আরেকটা দেখো। দেখো 2 নাম্বারটা পড়ো। দুটি সংখ্যার যোগফল 360। এখন বলছে সংখ্যা দুটির অনুপাত 4:5 হলে সংখ্যা দুইটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার যাই, অঙ্কটা যদি করি। টোটাল আমার কয় টাকা আছে? 360 টাকা, তাই না? এখন এই 360 টাকা আর আমার টোটাল 360 আছে, আমাকে ভাগ করতে হবে কত? 4:5। তার মানে টোটাল কতটা ভাগ তৈরি করব? এই 300 টাকার মধ্যে কতটা ভাগ তৈরি করব? 9 9। 9 ভাগ। 4 + 5, কারণ হচ্ছে আমি টোটাল 9টা ভাগ তৈরি করা লাগবে, 9 ভাগ। এখন যদি আমি 9 দিয়ে ভাগ করি, তাহলে কত আসে বলো? 360কে যদি আমি 9 দিয়ে ভাগ করি, 40। আচ্ছা 40। তার মানে 1 ভাগে হচ্ছে 40 টাকা করে থাকে। 40 মানে 40 থাকে সংখ্যা, এটা তো সংখ্যা, সরি টাকা বলি কেন, এটা সংখ্যা। দুইটা সংখ্যা আছে, যে কোনো দুইটা সংখ্যা, তার যোগফল হবে আমার 360 টোটাল। ঠিক আছে, তাহলে আমার 1 ভাগে কত সংখ্যা থাকতে পারে? 40। হুম, জি স্যার। এখন 4 ভাগ যদি হয় তাহলে কত হবে? এটা গুণ করে দিলে কত হবে? 160। 160। আচ্ছা, তুমি যদি ধরো এইভাবে করার, তোমাদের বইয়ে যেহেতু নাই,
160 যদি বের হয়েছে, তোমার একটা সংখ্যা টোটাল বলেছে, দুইটা সংখ্যা যোগফল বলেছে 360, একটা সংখ্যা পাচ্ছি আমি 160, তাহলে আরেকটা সংখ্যা কত? 200। এই 360 থেকে 160 বাদ দিয়ে দিলে 200 পাওয়া যায়। আবার তুমি বইয়ে যে নিয়মে করো সেই নিয়মে করতে পারো সলভ, তাই না? জি স্যার। দুইভাবে করা যায়, বইয়ের নিয়মে করতে পারো। তোমার এই যে 40 আছে, 40-এর সঙ্গে যদি তুমি 5 গুণ করো তাও 200 আসে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কারো কোনো সমস্যা আছে? না নো স্যার। স্যার। নো স্যার। আচ্ছা, ঠিক আছে। পরে দেখি কি, পরে দেখি কি আছে আবার বইয়ে। আচ্ছা, তোমরা হচ্ছে এই যে এই অঙ্কটা করো সবাই সলভ, বই দেখে কেউ হলো না, বুঝে করো সলভ। এই যে 30টি কমলার অঙ্কটা, আচ্ছা 30টা কমলা করা লাগবে না, দাঁড়াও, উপরেরটা করো, তার উপরেরটা করো। দেখো এই যে কাজ দেওয়া একটা, কোনো এক সোমবারে, এটার অ্যান্সার কত হবে বলো? প্রথম পার্টটা করো, সবাই করো। 45 টাকা। হুম, 45। 45। আচ্ছা দেখি, বাকিদের কি অবস্থা? স্যার আমারও 45 টাকা আসছে। স্যার আমারও 45 টাকা আসছে। সবার আসছে স্যার না আমারও 45? 45 টাকা আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে অঙ্কটা করে দেওয়া লাগবে কি? না স্যার। বুঝেছো না? আচ্ছা, জি। পরের যে অঙ্কটা আছে এটা তোমরা বাড়িতে করবে, কেউ না সলভ দেখে করো স্যার। না। পরের যে 30টি কমলার অঙ্ক, আর ও আচ্ছা মঙ্গলবারের একটা বলা আছে, মঙ্গলবারটা তোমাদের হোমওয়ার্ক, তাহলে হোমওয়ার্ক লেখো আগে। মঙ্গলবারের যে অঙ্কটা আছে ওই অঙ্কটা পরে একদম দেখো, মঙ্গলবারে বাজারের প্রাপ্যতার ঘাটতির জন্য, প্রাপ্যতা মানে হচ্ছে বাজারে হচ্ছে ধরো ঘাটতি পড়েছে, আমরা বলি না অনেক সময় মরিচের ঘাটতি দেখা যায়, মানে যতখানি চাহিদা আছে তার চেয়ে কম পরিমাণ আছে, এমন প্রাপ্যতার ঘাটতি বলতে ওই একই জিনিসই বোঝায়। ঘাটতির জন্য বেগুনের দাম কেজি প্রতি 5 টাকা বৃদ্ধি পেলে নতুন অনুপাত কত হবে, এটা তোমাদের হোমওয়ার্ক। দ্বিতীয়টাই যে 30টি কমলার অঙ্ক, এটাও তোমাদের হোমওয়ার্ক, এটা করবা, কেউ বই দেখে সলভ করো না, হ্যাঁ? ক্লিয়ার? জি স্যার। সবাই করবা কিন্তু, হ্যাঁ? আমি জিজ্ঞেস করবো কিন্তু। আচ্ছা, মিশ্র অনুপাত যে জিনিসটা, এইটা আমি মিশ্র অনুপাতটা বুঝাই তোমাদেরকে, তারপরে আসছি। আচ্ছা, আর এক ধরনের অনুপাত আছে, সেটা হচ্ছে মিশ্র অনুপাত। এবার আসো, আমরা তো এর আগে পড়লাম ধারাবাহিক অনুপাত, ঠিক আছে, এবার আমরা পড়বো মিশ্র অনুপাত। মিশ্র থেকে কি বোঝা যাচ্ছে যে মিশ্রণ টাইপের কিছু একটা? মিশ্রণ মানে হচ্ছে কি, বেশ কয়েকটা জিনিস মিলিত ভাবে যেটা আসে ফলাফলটা। ধরো তোমার কাছে আমি একটা দিলাম যে 3:5, আর দিলাম ধরো 7:4, দুইটা অনুপাত দিলাম আমি, হ্যাঁ, এটা আর এটা দিলাম, ঠিক আছে, দুইটা অনুপাত। এই দুইটা অনুপাত মিলে যদি একটা নতুন অনুপাত তৈরি হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে মিশ্র অনুপাত। শুধু যে দুইটা অনুপাত থাকতে পারে তা না, দুইয়ের অধিকও কিন্তু থাকতে পারে, 3টা অনুপাত মিলে হতে পারে, 4টা অনুপাত থাকতে পারে। এই 4টা অনুপাতের সংমিশ্রণে বা একসঙ্গে মিলিত আকারে যে একটা অনুপাত পাওয়া যাবে সেটাকে হচ্ছে মিশ্র অনুপাত বলা হয়। মিশ্র অনুপাত জিনিসটা কি বুঝেছো? যে দুই বা ততোধিক অনুপাত থাকলে তাদের সম্মিলিত যে অনুপাতটা হবে সেটা, ঠিক আছে? এখন তাহলে এখন এই দুইটা অনুপাতের মিশ্রণের ফলে কি ধরনের অনুপাত পাওয়া যাবে? দেখো এখন এই যে 3:5 যেটা আছে, আমি কিন্তু এটাকে লিখতে পারি 3/5, লিখতে পারি না? জি স্যার। আবার এইটাকেও আমি লিখতে পারি, এটা ধরো 7/4,
এখন এই দুইটা যদি গুণ করে দেওয়া হয় তাহলে কি হবে? কত আসবে বলো? বলো কত আসবে, অ্যান্সার কত? এটা ক্লাস 6 এ পড়ানো হয়, বলো অ্যান্সার কত? পারবা এটা কেউ? 21/20। হ্যাঁ স্যার 21 21/20। এটা কি আর একটা, এটাকে আমি এভাবে লিখতে পারি না? 21:20। 21:20, এইটাই হচ্ছে মিশ্র অনুপাত। এই দুইটাই যে এই দুইটা অনুপাতের মিশ্র গুণ অনুপাত করলে। হচ্ছে, হ্যাঁ এইটা ক্লিয়ার। জি স্যার। তাহলে মিশ্র অনুপাতটা হচ্ছে যে দুই বা ততোধিক, সবসময় যে দুইটা হবে তা না, তিনটা থাকতে পারে, চারটাও থাকতে পারে। যদি থাকে, ধর চারটা থাকলো, ধরো আর একটা দিলাম সঙ্গে, ধরো কত দিব, 1/2 আর একটা দিলাম, তাহলে কত হবে? এবার এই তিনটার মিশ্রণের ফলে নতুন অনুপাতটা কত হবে বলো তো? সবাই বলো। এই অনুপাতটা 21/40। 21/40, সবাই বুঝেছো? জি স্যার। জি স্যার। Clear? তাহলে মিশ্র অনুপাত জি হচ্ছে স্যার। এইটাই, এর বাইরে আর কিছুই নাই। দেখো এখন হচ্ছে, দাঁড়াও এটা মুছে দিই। আচ্ছা, মিশ্র অনুপাতের আগে তোমাদের একটা জিনিস দেখো, এইখানে একটা বলা আছে, এটা আসলে আমি বলে বুঝালে তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। তোমরা আগে কালকে পড়বা এটা ভালো মতো, হ্যাঁ, ঠান্ডা মাথাতে পড়বা জিনিসটা, দিয়ে যদি কারো অসুবিধা হয় আমাকে বলবা পরের দিন। এখানে মিশ্র অনুপাত সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে? মিশ্র অনুপাত জিনিসটা তো বুঝেছো? জি স্যার। এটা জি সবাই স্যার। পড়বা, এটা কিন্তু জি পড়লে স্যার। কিন্তু অনেক কিছু জানতে পারবে এখান থেকে। পড়বা, পড়ার পর যদি না বুঝো আমাকে বলবা, সামনের দিন আমি বুঝিয়ে দিব ভালো করে। আগে তোমরা বুঝার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, এইবার যদি এই যে মিশ্র অনুপাতে দেখো অঙ্ক, প্রথম অঙ্কটা দেখো, বলা হয়েছে কি, টু, আচ্ছা সংখ্যাটা দেখো, এই সংখ্যাটা বলে দিই, একাধিক সরলানুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে। আমরা তাই করেছি না, পূর্ব রাশির সঙ্গে পূর্ব রাশির গুণ করেছি, তারপর উত্তর রাশির সঙ্গে উত্তর রাশির গুণ করে যে নতুন একটা পেয়েছি সেটাই তো হচ্ছে মিশ্র অনুপাত বলছি, তাই করিনি? সেটাই তো করেছি। এখন দেখো পরের অঙ্কটা সবাই দেখো, যে 2:3 আছে আর 5:7 আছে, সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত কত? একদম ইজি অঙ্ক। 2:3 আর 5:7, এটার কত হবে বলো, অ্যান্সার কত হবে, মিশ্র অনুপাত কত হবে? হ্যালো, 10/21। স্যার 10/21। ছয় কে বললো, ছয় কে বললো তো? হাম্মা তুমি কি ছয় বললা? না স্যার, এদিকে বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝেছো কি এটা 10:21 কিভাবে হলো? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, পরের অঙ্কটাতে দেখি পরে কি বলা আছে, এটা ওই অঙ্কটাই আছে। হ্যাঁ, এইবার দেখো তিনটা আবার অনুপাত দেওয়া, এই তিনটা অনুপাতের গুণফল জাস্ট বের করেছে, ঠিক আছে? এগুলো কি দেখানো লাগবে আর, নাকি তোমরা এগুলো বাড়ির হোমওয়ার্ক করবা? হ্যালো, জি স্যার। এগুলো হোমওয়ার্ক করবা, ঠিক আছে? কোনটা? এই যে অনুপাতের এগুলো, তোমরা হচ্ছে কত পর্যন্ত বলি এগুলো চেষ্টা করবে, না পারলে আমি কালকে করে দিব, ঠিক আছে? এগুলা আগে অঙ্ক কিন্তু নিজেকে করতে হবে, আমি যদি সব দেখিয়ে দিই তাহলে কিন্তু পারবা না পরীক্ষাতে, হ্যাঁ। ওই কারণে আমি আগে হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এগুলো সলভ করবা, যদি না পারো আমি সামনের দিন বুঝিয়ে দিব, কিন্তু চেষ্টা করবা কিন্তু সবাই সলভ করার। এই যে এই পেজে যতগুলো আছে, 1 2 3, এক তো করেই দিলাম, 2 আর 3, পৃষ্ঠা সব। হ্যাঁ আচ্ছা 88 পৃষ্ঠার সবগুলো আছে তো, এই কয়টা অঙ্ক, হ্যাঁ 88 পৃষ্ঠা সবগুলা, 88 পৃষ্ঠা সবগুলা করবা, আর এর থেকে শতকরা। আচ্ছা, শতকরাতে যাওয়ার আগে তোমাদের দেখি নিচে আর কোনো অঙ্ক আছে কি। হুম, আচ্ছা সমানুপাত।
শতকরা কি বুঝো নাকি? বুঝো কি শতকরা তোমরা সবাই? জি স্যার। বলো, কেউ একজন বলো শতকরা জিনিসটা কি? শতকরা হলো পার্সেন্ট। পার্সেন্ট, হ্যাঁ, না বাংলাতে জিনিসটা বুঝে বলো। এখানে শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর 100। যার হর 100, হ্যাঁ, ভালো হয়েছে। আর কেউ? আচ্ছা, সবাই এটা আমি একটু বুঝিয়ে দিই, যেহেতু আছে তোমাদের বই অনেকে হয়তো। হাম্মাদ, তুমি শুনতে পাচ্ছ? জি আচ্ছা, শতকরা বুঝো তুমি? না শত- শতকরা বুঝো না? আচ্ছা, তাহলে বুঝিয়ে দিই একটু। শতকরা মানে প্রথম কথা মনে রাখবো যে 100তে কত। আমি যদি বলি শতকরা মানে একদম যদি শতকরা মানেই 100তে কতটুকু। আচ্ছা, ধরো তোমার কাছে আহ কি বলবো, উদাহরণ তো মাথায় আসে না, দাঁড়াও একটু থামো, চিন্তা করি একটা উদাহরণ। উদাহরণ কিভাবে বুঝাই, একটু দাঁড়াও, আমি একটা উদাহরণ দেখি। উম, আচ্ছা, ধরো তোমার ঘরের একটা মেঝে আছে, হ্যাঁ, এটা ধরো ঘরের মেঝে, 4টা সমান ভাগে ভাগ করলাম, ঠিক আছে? ঘরের মেঝেকে আমি 4টা সমান ভাগে ভাগ করলাম, দিয়ে এই অংশটাতে আমি রং করলাম ধরো। তাহলে বলো তো এখানে আমি কতখানি, যারা শতকরা বুঝো তারা তো বলতে পারবে এটা কত কত পার্সেন্ট রং করেছি আমি। 4 ভাগের মধ্যে আমি 1 ভাগ রং করেছি, তার মানে আমি কত ভাগ রং করেছি? 25%। 25%। আচ্ছা, তাহলে শতকরা জিনিসটা হচ্ছে, এখানে দেখো 4 ভাগের মধ্যে আমি 1 ভাগ রং করেছি, হচ্ছে 1 ভাগ, 4 ভাগে 1 ভাগ। এখন ধরো এই রকম হারে বা এই রকম স্টাইলেই তোমার হচ্ছে আরো 100টা ঘর থাকলো, তাহলে সেখানে কয়টা ঘর রং করা যাবে? প্রতি 4টা ঘরের জন্য একটা ঘর রং করা। এইভাবে যদি 100টা ঘর থাকে, তাহলে হাম্মাদ বলো কয়টা ঘরে রং করা থাকবে? ধরো এরকম আরো ঘর থাকলো, ঘরের মেঝে থাকলো, দিয়ে মোট 100টা ভাগ থাকলো, আর প্রতি 4টা ঘরের মধ্যে কিভাবে বুঝাবো আসলে আমি নিজেও বুঝতে পারছি না। ধরো এরকম আরো অনেকগুলো ঘর থাকলো, হ্যাঁ, তো তার মধ্যে যে এটাও আর একটা 4 ভাগের 1 ভাগ রং করা। তাহলে আমাকে বলো যে হচ্ছে এরকম যদি 100টা ঘর থাকে, কিভাবে বুঝাই? আহ, আচ্ছা, শতকরাটা কি করে বলবো? আচ্ছা, এই ঐহিক নিয়মে দেখা একভাবে। হাম্মাদ, তুমি আমাকে বলো 4 ভাগের মধ্যে 1 ভাগ রং করা, তাহলে 1 ভাগের মধ্যে কত ভাগ রং করা, এটা কিভাবে বের করবো? জি 4 ভাগ, একটা ঘরের মেঝেকে আমি 4টা ভাগে ভাগ করেছি, ঠিক আছে? তার জি মধ্যে আমি একটা ভাগ রং করেছি, তার মানে আমি কি লিখতে পারি, জি 4 ভাগের মধ্যে আমি রং করেছি 1 ভাগ। তাহলে 1 ভাগের মধ্যে কত ভাগ রং করেছি, সেটা কিভাবে করি? ঐকিক নিয়ম শিখেছো না তোমরা? 1 ভাগকে আবার 100 ভাগ করব। 1 ভাগকে 100 ভাগ করবো কেন? 1 ভাগকে ঐকিক নিয়ম শিখেছো কি? ঐকিক নিয়ম তো শিখার কথা না, শিখেছো কি তোমরা ঐকিক নিয়ম? জি স্যার। আচ্ছা, ঐকিক নিয়ম তোমাদের আছে তো? জি স্যার, আছে মনে হয়। আচ্ছা, 4 ভাগের যদি 1 ভাগ রং করা থাকে, তাহলে 1 ভাগের কত হবে? এখানে কমে যাচ্ছে না, তাহলে ভাগ হবে না? এটা ঐকিক নিয়মে শিখোনি আম্মা? না হ্যাঁ, শিখোনি ঐকিক নিয়ম? না আচ্ছা, ঐকিক নিয়মের অঙ্ক তোমরা বলছো আছে, ওই বলছে শিখেনি, তাহলে মানে কোন ক্লাসে ঐকিক নিয়ম ছিল আসলে, এটা বলো তোমাকে।
6 এ কি ছিল তোমাদের ঐকিক নিয়ম? ছিল স্যার স্যার 5 এ ছিল 6 এরটা মনে স্যার নেই 5 এই তো ছিল স্যার আচ্ছা। 5 এই ছিল এটা কি তোমরা বুঝতে পারছো যে এটা কি বুঝাচ্ছে আমি, যে 4 ভাগের মধ্যে যদি 1 ভাগ হয় তাহলে হচ্ছে 1 ভাগে কতখানি রং করা থাকবে, তাহলে 100 ভাগে কত হবে? এটাই হচ্ছে মূলত পার্সেন্টেজ, তাই না, বা শতকরা। তোমরা কি এটা বুঝতে পারছো যে আমি কিভাবে ইয়া করছি? জি স্যার বুঝতে পারছি আচ্ছা, তাহলে হাম্মা তোমার তো শতকরা ইয়া ঐকিক নিয়ম তো জানো না। পঁচিশ পার্সেন্ট এটা না, এই যে এইভাবে করা হয় না, 100 ভাগে করলে যে পার্সেন্ট সাইন দেওয়া হয় বা হচ্ছে ইয়া চিহ্ন, শতকরা চিহ্ন শতকরা চিহ্ন, হ্যাঁ। আচ্ছা, তুমি কিভাবে বোঝায়? আচ্ছা, আজকে হাম্মা তুমি দেখে যাও, আমি সামনের দিন আমি একটা ভালো কোনো একটা উদাহরণ মাথায় আসলে আমি তোমাকে ভালো কোনো একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব, ঠিক আছে? জি আমি তোমাকে কালকে হচ্ছে ভালো কোনো উদাহরণ মাথায় আসলে, আমার আপাতত কোনো ভালো একটা উদাহরণ মাথায় আসছে না, আমি কালকে তোমাকে ভালো কোনো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব যে শতকরা জিনিসটা কি। তোমরা বাকিরা যে 3 জন আছো বুঝো তো শতকরা? জি স্যার জি স্যার আচ্ছা, তাহলে আমরা পরের টপিকটাতে যাই, ওখানে শতকরার অঙ্ক আছে ওটা। আচ্ছা, জি শুরু করি স্যার আমরা আবার। জি স্যার দেখো এখানে পার্সেন্টেজে প্রকাশ করেছে, যে উপরে দেখিয়েছে যে এই কয়েকটা হচ্ছে বক্স বক্স আছে, যে একটা বক্সকে 4 ভাগে ভাগ করেছে, তারপর এখানে 5 ভাগে ভাগ করেছে, ক নাম্বার চিত্রে 4 ভাগে ভাগ করে 1 ভাগকে রং করেছে। তাহলে কত শতাংশ রং করেছে? 25%, তাই না? এখন 5 ভাগের মধ্যে আবার 3 ভাগকে রং করেছে, তাহলে সেখানে কত শতাংশ রং করেছে? এটা বের করতে পারবা? 5 ভাগের মধ্যে যদি 3 ভাগ রং করে তাহলে কত শতাংশ রং করেছে? জি স্যার পারবো জি স্যার পারবো তারপর একটু পারবো দেখিয়ে দিই একটু। 5 ভাগের মাঝে তোমাকে হচ্ছে লেখা, আচ্ছা আমার লেখা বাঁকা হচ্ছে, এটা কি তোমাদের অসুবিধা হয় বুঝতে? নো স্যার নো স্যার স্যার 5 ভাগের মধ্যে 3 ভাগ রং করা, তাহলে 1 ভাগে কত রকম ভাগ, 1 ভাগে কত রং করা? 3/5 3। আচ্ছা, বাংলা ইংলিশ মিশে যাচ্ছে একদম। আচ্ছা, 3 ভাগ 5 ভাগ, 3/5 ভাগ। এবার যদি বলি আমি 100তে কতখানি, 100 ভাগে কত? 60 ভাগ 60%। হ্যাঁ, ভাগ 5। 5 দিয়ে যদি এখন আমরা কাটাকাটি করব, 5 দিয়ে 100কে ভাগ করলে কত হয়? 20 থাকে, নর্মাল ভাগ। 20-এর সঙ্গে 3 গুণ করলে হয় হচ্ছে 60, মানে 60%। অর্থাৎ কোনো একটা মেঝেকে যদি হচ্ছে 5 ভাগে ভাগ করে, তার মধ্যে 3 ভাগ রং করা মানে 60% রং করে ফেলেছে মেঝেটার, ঠিক আছে? এটাই আছে জি ওখানে। স্যার পরবর্তী যে অঙ্কটা, এটা হচ্ছে কত, এখানে কত ভাগে ভাগ করে? 3 ভাগের 10 ভাগের মধ্যে 3 ভাগে, যে গ নাম্বারটাতে 10টা ভাগ করেছে, তার মধ্যে 3 ভাগ রং করেছে, তার মানে 30% রং করেছে। এটা তো সহজ। আচ্ছা, এই অঙ্কটা সবাই পড়ো, বই আছে তোমাদের কাছে, ভালো করে আগে পড়ো অঙ্কটা। জি স্যার বই আছে আচ্ছা, দিয়ে কালকে যদি না পারো, বুঝছো, তাহলে তোমরা আমাকে বলবা অবশ্যই, কিন্তু তোমরা এটা চেষ্টা করো। শতকরাটা হচ্ছে হাম্মা, তুমি শতকরাটা বাদ রাখো শুধু, শতকরার অঙ্কটা করার দরকার নেই। তুমি এটা করবা হচ্ছে আনিকার বর্তমান বয়স ও জেসমিনের বর্তমান বয়সের অনুপাত কত, এটা বের করবা। শতকরাটা তোমরা যারা বুঝো তারা বের করো, সমস্যা নাই, কিন্তু হাম্মা তুমি খালি শতকরাটা বের করো না, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, দিতে পারে। এটা তোমরা চেষ্টা করবা আগে, দিয়ে কারো যদি না হয়, হ্যাঁ, আমাকে অবশ্যই বলবা, আমি সলভ করে দেবো কালকে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে। কারণ এটা সব অঙ্ক দেখিয়ে দিলে তোমাদের শিখবা না, এটা হোমওয়ার্ক রাখো, বুঝতে পেরেছো কি? জি স্যার এটা অবশ্যই করবা, যদি হ্যাঁ যদি বুঝতে না পারো, চেষ্টা করার পরে যদি বুঝতে না পারো তাহলে তো কিছু করার নাই, তাহলে তখন দেখিয়ে দিব। আচ্ছা, এই অঙ্কটা একটু দেখাই, সহজ অঙ্ক এটা, আগের রকম। আচ্ছা, প্রথমটাও তোমরা সলভ করো, বই দেখে না, বই দেখে কেউ সলভ করো না, কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি না যে তোমরা বই দেখে করছো কিনা। একদম এই অঙ্কটা আমরা একটু আগে করে আসছি। রাশি দুইটির যোগফল যদি এত হয়, তাদের অনুপাত 1:3 হলে রাশি দুইটি নির্ণয় করো। প্রথমে রাশি দুইটা নির্ণয় করো, যে কত হবে সংখ্যা দুইটা। নিচে তো সলভ দেওয়া আছে, তো যাই হোক, অঙ্কটা পুরোটা কমপ্লিট করো সবাই, দেখে বই দেখে কেউ করো না। জি স্যার
বই দেখে করেছো না বই জি না দেখে স্যার। সেটা আগে বলো। বই দেখে করেছো না বই না দেখে? বই দেখে সলভ করেছো নাকি? না স্যার। না স্যার। আচ্ছা, শতকরাও বের করেছো তোমরা? জি স্যার। সমস্যা হয়েছে কারো কোনো? শতকরাটা হচ্ছে হাম্মাদ, তোমার শতকরা বের করা হবে, তুমি উপরের টুকু বের করো শুধু। শতকরা আমি সামনের দিন তোমাকে কোনো ভালো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়ে তোমাকে আমি শতকরাতে তারপরে যাবো। তোমাদের তিনজনের হয়ে গেছে না? জি স্যার। স্যার। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ, আমার একটু নেটে ঝামেলা করেছিল, দেখতে পাচ্ছ না? এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে তোমাদের ইয়াতে এই শতকরা বের করতে পেরেছো? জি স্যার। কারো তোমরা জি তিনজন যারা শতকরা জানো, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে শতকরার ওই জায়গাটুকু? না না স্যার। স্যার। নো আমি স্যার। আম্মাকে কালকে আমি বুঝিয়ে দিব শতকরা, ভালো একটা কোনো উদাহরণ দিয়ে, এখন মাথায় আসছে না। তোমাদের কাজ হচ্ছে আপাতত এইটুকুই শেষ করলাম, আর এদিকে হোমওয়ার্ক দিব, আসো এই যে অনুশীলনীতে আসো। আচ্ছা, 1 2 3 হোমওয়ার্ক, এগুলা সবগুলা করবা বাড়িতে। যদি করতে না পারো, কোথাও আটকে যাও, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাকে বলবা সামনের দিন যে হচ্ছে আটকে গেছে এই জায়গাতে, আমি ওটা সলভ করবো। যে অঙ্কতে আটকাবা 1 2 3 এখান থেকে করবা, ঠিক আছে? বইয়ে দাগিয়ে নাও বা মার্ক করে রাখো কোথাও একটা, যে 1 2 3। জি স্যার। আচ্ছা, আর উপর থেকে কোনটা কোনটা দিলাম? উম, উপরে থেকে হচ্ছে এই যে এটা তো করলাই, এখন এই অঙ্কটা অবশ্যই করবা, এই যে বয়সের অঙ্কটা যেটা, ঠিক আছে? যদি না বুঝতে পারো সামনের দিন বুঝিয়ে দিব, এখন কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, বাড়িতে চেষ্টা করবা। হ্যালো, জি জি স্যার। স্যার। হ্যাঁ, এই যে এই ইয়ার অঙ্কটা চেষ্টা করবা কিন্তু। বয়সের অঙ্কটা অবশ্যই চেষ্টা করবে, যে এটা দেওয়া আছে, এই যে সমস্যা দিয়ে লেখা আছে জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত। হ্যালো, জি স্যার। এটা বাড়িতে প্র্যাকটিস চেষ্টা করবা সলভ করার, বই না দেখে অবশ্যই দিয়ে। যদি পারো তাহলে তো পেরে গেলে, আর যদি কেউ না পারো আমাকে বলবা যে এটা পারিনি, আমি দেখিয়ে দিব কালকে, ঠিক আছে? মানে কালকে বলতে নেক্সট ক্লাসের দিন, শনিবার। আর এই কয়টা? হ্যালো, হোমওয়ার্ক গুলো বুঝেছো কোনগুলো? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। তোমরা হচ্ছে অবশ্যই হোমওয়ার্ক গুলো করবা, আর হচ্ছে ইয়াতে যে অ্যাপস আছে না, অ্যাপসে সাবমিট করবা। জানো তো অ্যাপসটা সম্পর্কে, যে সাবমিট কিভাবে করা যায়, সাবমিট করে দিবা, ঠিক আছে? জি স্যার। জি সবাই স্যার। সবাই কিন্তু। আর খালি হচ্ছে ইয়া, কি জানি নাম, ওর নাম ভুলে গেলাম, হাম্মা, তুমি খালি শতকরার টুকু বাদ দিয়ে বাকিগুলো সলভ করে দিবা। শুনতে পাচ্ছ আমাকে? জি জি। হ্যাঁ, তুমি খালি শতকরাটুকু বাদ রাখবা, বাদ রেখে বাকিগুলো সবগুলো আমাকে সলভ করে দিবা। যদি কোনোটাতে আটকে যাও সামনের দিন বলবা যে এটা বুঝিনি বা আটকে গেছি, আমি দেখিয়ে দিব সামনের দিন, দিয়ে নতুন টপিকে যাবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই এখানে ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।